শুভ সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মায়দা। তোমরা যা প্রকাশ করো আর গোপন করো আল্লাহ তা জানে। বলো, অপবিত্র আর পবিত্র সমানই নয়। যদিও অপবিত্র বস্তুর প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে, কাজেই হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। যে ঈমানদারগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে কষ্ট দিবে। যে কালে কোরআন নাজিল হচ্ছে সে সময় যদি এসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে। এ পর্যন্ত যা করেছে আল্লাহ তা ক্ষমা করেছেন, আর আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, পরম সংক্রিয়। ও তোমাদের পূর্বে এক সম্প্রদায় অর্থাৎ ইহুদিরা তা জিজ্ঞেস করেছিল, অতঃপর তা অমান্য করে তারা কাফেরে পরিণত হয়েছিল। আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরাহ, না সাহিবাহ, না ওয়াসিলাহ, না হাম, বরং যারা কুফরি করেছে তারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তখন তারা বলে, তোমরা আমাদের পিতৃপুরুষকে যা করতে দেখেছ সে পথ ও পন্থা অবলম্বন করতে দেখছি, আমাদের জন্য তাই যথেষ্ট। যদিও তাদের পিতৃপুরুষেরা কিছুই জানত না, বরং সঠিক পথভ্রান্ত ছিল না, তবুও কি তারা তাদের পথেই চলবে? হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। যখন তোমরা সত্য পথ প্রাপ্ত হয়েছে তখন যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, অথবা তোমরা যা করেছিলে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে যখন ওসিয়ত করবে তখন তোমাদের মধ্যে হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে। আর সফররত অবস্থায় মৃত্যুর মুসিবত উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্যদের থেকে দুজন সাক্ষী রাখবে। সাক্ষীদের সত্যতা সম্পর্কে তোমাদের সন্দেহ হলে সালাতের পর তাদেরকে রেখে দিবে, আর তারা আল্লাহর নামে শপথ করবে যে আমরা কোনো কিছুর বিনিময়ে সাক্ষ্য বিক্রয় করব না, যদিও সে আমাদের আত্মীয় হয়, আর আল্লাহর ওয়াস্তে কৃত সাক্ষ্য গোপন করব না করলে পাপীদের মধ্যে গণ্য হয়ে যাবে। অতঃপর যদি জানা যায় যে ওসিয়ত সাক্ষীদ্বয় কোনো পাপে জড়িত হয়ে পড়েছে, তবে যাদের বিপক্ষে পাপে জড়িত হয়ে পড়েছিল তাদের মধ্যে হতে মৃত্যুর সমপেক্ষা নিকটতম অপর দু ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবে। অতঃপর উভয়ে আল্লাহর নামে শপথ করে বলবে, নিশ্চয়ই আমাদের এই শপথ তাদের শপথ অপেক্ষা অধিক সত্য, এবং আমরা বিন্দুমাত্র ব্যতিক্রম করিনি, যদিও করি তাহলে এমত অবস্থায় জালিমদের অন্তর্ভুক্ত হব। এই পন্থায় বেশি সম্ভাবনা আছে যে লোক ঠিকভাবে সাক্ষ্য দান করবে, কিংবা অত্যন্ত পক্ষে তারা এই ভয় অবশ্যই করবে যে তাদের কসম করার পর অপর কোনো কসম দ্বারা তাদের প্রতিবাদ করা না হয়। আল্লাহকে ভয় করো আর শোনো, আল্লাহর সত্য পরিত্যাগকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। আল্লাহ যে দিন রসুলকে একত্রিত করবেন অতঃপর করবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল? তারা বলবে, আমরা কিছুই জানি না। তুমি সকল গোপন তথ্য জানো। যখন আল্লাহ বলেন, হে ঈসা বিন মারিয়াম, তুমি তোমাদের প্রতি আর তোমার মায়ের প্রতি আমার নিয়ামতের কথা স্মরণ করো। আমি তোমাদেরকে রুহুল কুদ্দুস জিবরিল দিয়ে শক্তিশালী করেছি, তুমি দোলনায় থাকা অবস্থায় আর পূর্ণ বয়সেও মানুষের সাথে কথা বলেছ। স্মরণ করো, আমি তোমাদেরকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম।
দিয়েছিলাম। তুমি আমার অনুমতিক্রমে মাটি দ্বারা পার্থিব মতো আকৃতি গঠন করতে আর তাতে ফুঁক দিলে তখন তা আমার হুকুমে প্রাণী হয়ে যেত। আর কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে তুমি আমার হুকুমে আরোগ্য করতে স্মরণ করো। আমার হুকুমে তুমি মৃত্যুকে জীবিত করতে স্মরণ করো। যখন আমি তোমার থেকে বনি ইসরায়েলকে নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী নিয়ে আসলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলল, এটা তো স্পষ্ট জাদু আর কিছুই নয়। স্মরণ করো যখন আমি হাওয়ারিদের হুকুম করেছিলাম যে আমার আমার প্রতি আর আমার রসুলের প্রতি ঈমান আনো। তারা বলেছিল, আমরা ঈমান আনলাম আর তুমি সাক্ষী থেকে যে আমরা মুসলিম। স্মরণ করো যখন হাওয়ারিরা বলেছিল, হে ঈসা ইবনু মারিয়াম, আমার প্রতিপালক কি আমাদের নিকট আসমান থেকে খাজ্জা ভর্তি খাদ্য পাঠাতে পারবেন? সে বলেছিল, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। তারা বলেছিল, আমরা চাই যে আমরা তা থেকে কিছু খাবো, তাতে আমাদের অন্তর পরিতৃপ্তি লাভ করবে আর আমরা জানতে পারবো যে আপনি তাদেরকে সত্য বলেছেন আর সে ব্যাপারে আমরা সাক্ষী হয়ে থাকব। ঈসা ইবনে মারিয়াম বলেছিল, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাঁচা প্রেরণ করো, যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নির্দেশন আর আমাদেরকে জীবিকা দান করো। তুমি সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন, আমি তোমাদের কাছে তা নাজিল করব, অথবা তোমাদের কেউ কুফরি করলে আমি তাকে এমনভাবে শাস্তি প্রদান করব যে শাস্তি আমি বিশ্ব জগতের কাউকে দেইনি। স্মরণ করো